ইস, অল্পের জন্য ঐতিহাসিক এক সেঞ্চুরি মিস হয়ে গেল সৌম্য সরকারের। রীতিমতো নিজেই যেন নিজেকে দোষছেন। রীতিমতো মন ভেঙে গেল কোটি বাংলাদেশি দর্শকদের এবং রীতিমতো পস্তাচ্ছেন সৌম্য সরকার। বুকটা কষ্টে ফেটে গেল। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আজ মুখোমুখি হয় বাংলাদেশ। আর এই ম্যাচেই ঘটে ঘটনাটি। প্রথমে এদিন আজ টসে জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার দুইজনের রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালায় মিরপুরের মতো পিচে রীতিমতো যেখানে ব্যাটসম্যানরা টিকে থাকতেই কষ্ট হয়ে যায়, সেখানে রীতিমতো দুই দাঁত থেকে দুইজনে অসাধারণ ব্যাটিং করে, যার ফলে রীতিমতো বাংলাদেশকে উড়ন্ত এক শুরু এনে দেয় সৌম্য সরকার এবং সাইফ হাসান। সৌম্য সরকার অতি দ্রুতই হাফ সেঞ্চুরিতে পৌঁছে যায়। তারপর সাইফ হাসান পৌঁছে যায় হাফ সেঞ্চুরিতে। তারপরও থামে না এই দুই ব্যাটার। রীতিমতো দুই ব্যাটারই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন এবং একের পর এক 4 ছক্কা হাঁকাতে থাকেন। তারপর শেষ পর্যন্ত সাইফ হাসান 72 বলে 80 রান করে আউট হয়ে যায়। কিন্তু পিচে টিকে থাকেন সৌম্য সরকার। সৌম্য সরকার রীতিমতো 86 বলে 51 রানে পৌঁছে যান। আর তখন রীতিমতো ভুল একটি শট খেলে ক্যাচ উঠিয়ে দেন আকাশে সৌম্য সরকার, যার ফলে রীতিমতো 91 রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় সৌম্য সরকারকে। রীতিমতো এত বছর পর সেঞ্চুরির এত কাছে এসেও সেঞ্চুরি থেকে আর ধরা হলো না সৌম্য সরকারের। তাই তো রীতিমতো হতাশায় ভুগতে দেখা গেছে সৌম্য সরকারকে। রীতিমতো নিজের উপর নিজেই যেন আপসেট ছিলেন সৌম্য সরকার। রীতিমতো তিনি যেন কারো দিকে তাকাতেই পারছিলেন না। নিজের মাথায় ঘুষি করে নিজেকেই দোষ ছিলেন তিনি। উল্লেখ্য যে এদিন অসাধারণ ঐতিহাসিক এক পার্টনারশিপ করেছে বাংলাদেশ। সাইফ হাসান এবং সৌম্য সরকার দুইজন মিলে 176 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। আর বর্তমানে এখন পর্যন্ত দুই ওপেনার আউট হওয়ার পর বাংলাদেশের সংগ্রহ 196 রান, 2 উইকেটের বিনিময়ে 30.4 ওভার শেষে।